এদিকে ঈদযাত্রা ঘিরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। এদিকে যমুনা সেতুর উপরে একাধিক গাড়ি দুর্ঘটনার কারণে যমুনা সেতু থেকে সল্লা পর্যন্ত অন্তত ৮ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে যানজটের। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, যানজটের কি পরিস্থিতি দেখছেন? সড়কে আমরা দেখতে পাচ্ছি শহরে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, আপনার পেছনেই আমরা দেখতে পাচ্ছি। মহাসড়কগুলোতে আসলে যারা মহাসড়ক ব্যবহারকারী যারা রয়েছেন তারা কি বলছেন এই মুহূর্তে? জি, এই যে প্রায় ২০ মিনিট যাবৎ এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি আছি যমুনা সেতুর ঠিক পূর্ব সংযোগ সড়কে গোল চত্বর এলাকায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এই সারিটা কিন্তু সল্লা এলাকা পর্যন্ত অতিক্রম করছে। এই যানজটের অন্যতম কারণ হিসেবে যারা পুলিশ এবং সেতু কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে যমুনা সেতুতে ভোররাত থেকে সকাল পর্যন্ত একাধিক বাস, ট্রাক দুর্ঘটনা হওয়ার কারণে। আর এছাড়াও আমরা দেখেছি এই যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক স্থানে বাস এবং ট্রাক বিকল হয়েছে। একাধিক ঘটনার কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে। আর এই মহাসড়ক ব্যবহারকারীরা বলছেন যে ঈদসহ বিভিন্ন উৎসবকে ঘিরে যখন এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় তখন এই মহাসড়ক ব্যবহারকারীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। এর অন্যতম কারণ হিসেবে তারা বলছেন যে যানজটে পড়ে মানুষকে নাকাল হতে হচ্ছে। আমার পেছনে যে বৃষ্টি হচ্ছে অনেকে খোলা ট্রাকে করে তারা গন্তব্যে যাচ্ছেন। আমরা দেখেছি যে কেউ গরু নিয়ে ঢাকায় যাচ্ছেন, আবার কেউ খোলা ট্রাকে করে উত্তরবঙ্গের বাড়ির দিকে যাচ্ছেন। এতে করে বৃষ্টিতে তাদের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এদিকে যমুনা সেতু সংযোগ সড়কের এলেঙ্গা প্রান্তে ফ্লাইওভারের কাজ চলমান থাকা এবং সেখানে সেই এলেঙ্গা বাস স্ট্যান্ডের উপরে একাধিক স্থানে সিএনজি চালিত অটোরিকশা অবৈধ পার্কিং করার কারণে কিন্তু সেখানেও থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। আমরা সকাল থেকে এখন পর্যন্ত এলেঙ্গা বাস স্ট্যান্ডে দেখেছি যে আধা মিনিটের সড়ক পার হতে যারা উত্তরবঙ্গ ঘরমুখী মানুষ রয়েছে তাদের সময় লাগছে ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত। এর অন্যতম কারণ হচ্ছে অবৈধ পার্কিং মহাসড়কের উপরে। আর এছাড়াও এই যে নির্মাণাধীন ফ্লাইওভার এবং ঢাকা থেকে যে নক্কর জক্কর ফিটনেসবিহীন বাসগুলো এই মহাসড়কে আছে তারা এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোথাও যমুনা সেতুর উপরে আবার কখনো এই সংযোগ সড়কে বিকল হয়ে যায়, সড়ক দুর্ঘটনা হয়। আর এদিকে আমরা এই যে অবৈধ পার্কিং সহ বিরুদ্ধে কিন্তু এই এলেঙ্গা হাইওয়ে পুলিশের তেমন কোনো কার্যক্রম আমরা দেখিনি, যে কারণেই তারা যত্রতত্র মহাসড়কের উপরে অবৈধ পার্কিং করে থাকে। আর এদিকে জেলা পুলিশ বলছেন যে তারা এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে প্রায় ৮ শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবে। আর এদিকে সেতু কর্তৃপক্ষ বলছে যে গেল রোজার ঈদে ৭ দিনে প্রায় ৯১টি সড়ক দুর্ঘটনা, যানবাহন বিকল সহ নানা ঘটনা ঘটেছে এই সেতুর উপরে, যে কারণে গেল ঈদেও কিন্তু যানজট হয়েছে। আরেকটি তথ্য জানিয়ে রেখে সেটি হচ্ছে গেল কুরবানির ঈদে ২৪ ঘন্টায় যমুনা সেতুতে ৬৪,০০০-এর অধিক যানবাহন পারাপার হয়েছিল, যেখানে স্বাভাবিক যানবাহন পারাপার হয় ২০ থেকে ২২,০০০। তো রাত্রি এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন কাউসার আহমেদ, জানাচ্ছিলেন ঈদযাত্রার খবর।